আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেখতেছেন আমাদের আব্বাস ভাই কি নিচ্ছে, দেখতেছেন প্রিয় দর্শক। একটি ঢেল নিল, ঢেল ঢেল এই যে আব্বাস ভাই একটি ঢেল নিচ্ছে, এখন ঢেলটা নিক্ষেপ করবে, আপনাদের দেখাবো ইনশাল্লাহ, অবশ্যই সাথে থাকেন। এই যে নদীটা যে আছে, নদীতে মধ্যে ঢেল নিক্ষেপ করবে। এই যে দেখতেছেন আব্বাস ভাই ঢেলটা দিল। এই যে ঢেল মারার কারণ আসলে আপনারা বুঝতে পারবেন, জাল মারলে তোলার পরে বুঝতে পারবেন আসলে এই ঢেল মারার কারণটা কি। প্রিয় দর্শক, আসলে ঢেল মারার কারণটাই হচ্ছে এখানে মানে এই যে জঙ্গল মঙ্গল যে আছে, এই জঙ্গলের মধ্যে মাছ আছে, এই পাশে জঙ্গল আছে, এই জঙ্গলের মধ্যে মাছগুলি যে আছে সেই মাছগুলি আসলে আসবে, মনে করলেন এখানে বোধহয় চারা দিবে, এরকম মাছে মনে করবে চারা দিবে, সেজন্য কিন্তু এখানে ঢেল নিক্ষেপ করা আছে, মাছ চলে আসবে ইনশাল্লাহ। এর আগে একটি ভিডিওতে আপনারা দেখছেন ইনশাল্লাহ, আমরা কিন্তু পাশাপাশি ওই জায়গায় একটা ঢেল দিছিলাম, এখানে কিন্তু বেশ কিছু মাছ পাইছিলাম, মোটামুটি ভালো মাছ পাইছিলাম ইনশাল্লাহ। এবার দেখবো আসলে মাছ কীরকম পাই, দেখি। আমরা তো জাল মারলাম ইনশাল্লাহ। পাশাপাশি দেখতেছেন এই নদীটা, আসলে এই নদীতে আমার জীবনে কখনো আসিনি, আজকে প্রথম আসছি প্রিয় দর্শক। এটা হচ্ছে তিতুলতলার পশ্চিম সাইডে এই নদীটা, মানে জেনেগাতি রোডের পশ্চিমে, মেন রোডের। এটা হচ্ছে এটা কি এলাকা ধরে আসলে বলতে পারি না আমি নিজেও কোন এলাকা, কিন্তু ঘাগরা 18 পাড়ার মধ্যেই এটা না আব্বাস ভাই? এই ঘাগরা যে আছে, ঘাগরা 18 পাড়ার মধ্যেই এটা একটি পাড়া। আর মনটা করে বেশি সম্ভব এটা শাকপাড়া হলো, বেশি সম্ভব আমার মনে করছে আর কি, এটা হলো শাকপাড়া। বিশেষ করে দেখতেছেন যে লাউ শাক নদীর পাড় দিয়ে লাগাচ্ছে। এই যে আব্বাস ভাই কিন্তু জালটা প্রায় তুলছে প্রিয় দর্শক, দেখি। এবার তেমন নাই না প্রিয় দর্শক, একবারে ধরে গেল ফটফটাই। এবার মাছ কম উঠছে প্রিয় দর্শক, দেখতেছেন আমাদের ঢেলটা আবার উঠে আসছে। এবার কেমন মাছ উঠলো না প্রিয় দর্শক, নীল একবারে উপরে, একবারে নীল, এত সুন্দর খেয়ে, শুধু 2টা পুঁটি ছাড়া অন্য কোনো মাছ নেই।